সকালবেলা হতেই মনটা যেন সবার একটু খারাপ হয়ে গেল। কেননা এই যে ননদকে দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট, আর এটা নিয়েই ও তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে ওর বাড়িতে। কেননা বাড়িতে ওর ছেলেকে একা রেখে এসছে, আর সঙ্গে আছে দুটো ডগ, তো ওদেরকে দেখার কেউ নেই। যাই হোক, ও চলে যাবার পরে আমরা সমস্ত কিছু আয়োজন শুরু করে দিয়েছি। কেননা দোলের পরের দিনে আমাদের ফিস্ট হচ্ছে, ফ্যামিলি ফিস্ট। ননদটাকে অনেক করে বলেছিলাম থাকলে খুব ভালো হতো, আসলে ও চেষ্টা করেছিল কিন্তু কিছু করার নেই যে। যাই হোক, এখানে দেখো মিষ্টি মাও চলে এসছে, আর ওদিকে রান্না করছে সকলে মিলে, কিন্তু আমি সেরকম কিছু করিনি, আমাকে আজকে ছুটি দিয়েছে সবাই। এই যে ডিমের ঝোল করেছে লাল লাল করে আমার দিদির ছেলে, খেতে যেমন সুন্দর হয়েছিল দেখতেও কিন্তু সুন্দর। রান্না বান্না তাড়াতাড়ি করে নিয়ে ছাদে চলে গেছি সবাই মিলে হোলি সেলিব্রেট করতে। বরাবরই আমাদের বাড়িতে দোল আর হোলি দুদিন ধরেই খেলা হয়, খুব মজা হয়, ফ্যামিলি ফিস্ট হয় দুবেলা ধরে। দোলের দিনে আসলে সমস্ত আমাদের বাড়ির ছেলেরা সব ক্লাব নিয়ে ব্যস্ত থাকে, তো সেই কারণে। যাই হোক, এই যে মিষ্টি মার কিন্তু এই বছর প্রথম হোলি খেলা, রং মেখে কত কিউট লাগছে দেখছো। আর এদিকে দেখো দুই দিদি মিলে আমাকে এমন রং মাখিয়ে দিয়েছে যে কি বলবো। প্রথমে চলছিল আবির, তারপরেই রং, আর এই যে একটু রিলস তো করতেই হয়। আর এখানে ফ্যামিলি ভিডিও সেরাম নেই বলে তোমাদের সঙ্গে ফটোগুলোই তুলে ধরলাম। আর এদিকে দেখো আমার বোন পোড়া আমাকে পুরো মোহনবাগান তৈরি করে দিয়েছে, দারুণ লাগছে কিন্তু সবাইকে, তাই না? তারপর লাঞ্চে চলে এসেছি, স্নান ছেড়ে নিয়ে সকলে মিলে একসাথে লাঞ্চ করার মজাটাই আলাদা। এদিকে ছিল উচ্ছে আলু ভাজা, আর ছিল আমার বোনপোর হাতের ডিমের ডালনা, যেটা আলু দিয়ে হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল, কিন্তু সবাই চেয়ে চেয়ে খাচ্ছিল, খুব ভালো লাগলো। একটা দিন আবার সন্ধেবেলায় আয়োজন করতে হবে, খাওয়া দাওয়া সেরে উঠেই রাতের পিকনিকের, ওটাও কিন্তু জমজমাট হবে। এই যে দেখো আমরা সকলে মিলে একসাথে খেয়ে নিয়েছি, আর এদিকে বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় আয়োজন শুরু হয়ে গেছে। ওই মাসি ছিল, হেল্প করছিলেন, আর এখানে আমার হাজবেন্ড, আমার বোনজির বর সবাই মিলে একসাথে রান্নাবান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে মটনের ঝোল লাল লাল করে, আর সঙ্গে আছে ভাত, রুমালি রুটি, আর অনেক কিছু। যাই হোক, মেন কোর্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর তো ফিশ ফিঙ্গার ছিলই, যেটা আমার প্রতিদেব বানিয়েছিল। এই যে দেখো এদিকেও ফিশ ফিঙ্গারের আয়োজন করেছে, এখানে তেল গরম হচ্ছে, আর ফিশ ফিঙ্গারগুলো ম্যারিনেট করে রাখা আছে। অসাধারণ খেতে হয়েছিল, যে যত পেরেছি খেয়েছি মন ভরে। আর তার সাথে সাথে আরেকটা জিনিসও খেয়েছি, কি বলতো? ঠিক না, ভুল ধরছো, অ্যাকচুয়ালি আমরা খেয়েছি বসন্তের হাওয়া। কি সুন্দর ফুরফুরে হাওয়া ছাদের মধ্যে দিচ্ছিল, ওটা কি না খেয়ে থাকা যায় বলো? আর এই দেখো আমার ছেলে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ করে মটনটাকে কষাচ্ছে। স্বাভাবিক, সবাই রান্না করছে, ওই বা বাদ যায় কেন? এই যে আমাদের কিন্তু ফ্যামিলি পিকনিকটা দারুণ জমে উঠেছিল। অনেকটা রাত হয়ে গিয়েছিল বটে, কিন্তু বেশ মজা হয়েছিল। এই যে দেখো ফিশ ফিঙ্গারগুলো ভাজার পরে কেমন হয়েছিল সেটার ছবিটা তোমাদের তুলে ধরেছি, কেননা আমি বেশি ভিডিও করতে পারিনি, আর খেতে দেওয়ার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা পরিবেশনের দায়িত্বে তো আমিই ছিলাম, কে আর ভিডিও করবে তাড়াহুড়ো করে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। এই যে মটনের ঝোলটা দেখিয়ে দিলাম। চলো আজকের মতন টাটা।